হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো দেখো, কালকে ভিডিওটা যেখানেই এন্ড করেছিলাম সেখান থেকেই শুরু করলাম। এখানে মা একটু ব্যস্ত ছিল, যার কারণে আমি তরকারিটা নামিয়ে দিচ্ছি। ব্যস্ত বলতে মা উঠেছিল আমাদের টিনের চালে, মই দিয়ে উঠা যায়, এবার উপরেই জামা কাপড়গুলো মেলা হয়। এবার ছাদ নেই, কি করব বলো, টিনের চালেই তো মিলবো জামা কাপড়। তো মা চলে গেছিলো মিলতে, তার জন্য আমি তরকারিটা নামাচ্ছিলাম। এবার মায়ের সব রান্না কমপ্লিট, আমি ভালো করে গোটা ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। এবার বাবু ভাত খেতে বসবে, তার জন্য ভালো করে জায়গা করে দেব। ওর জানো তো, ও ভাত খেতে বসলে কি হয়, ওকে সুন্দর আসনটাই দিতে হবে। ও কিন্তু খারাপ আসনে বসবে না, আসলে রাজকুমার হলে যা হয় আর কি। এখানে ওকে ভাত দিয়ে দিয়েছি, খাইয়ে দিচ্ছি ভালো করে। ও একা একা ঠিক মতো খেতে পারবে না, তার জন্য ওকে খাইয়ে দিচ্ছি। আর ফোন দেখতে দেখতে খাওয়াটা অভ্যাসটা এতটাই খারাপ, বলতে পারবো না তোমাদেরকে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম একটু বিকালা ঘুরু করার জন্য। তো দেখতেই পাচ্ছ ওয়েদার কিন্তু খুব খারাপ, অন্ধকার করেছিল। আর কি বলো তো, কারেন্ট ছিল না সেই সময়, ঘরে বসে বসে কী করবো, তাই একটু ঘুরেই আসি বাইরেটা থেকে, তাই একটু বাইরে চলে গেছিলাম। আর দোকানেও গেছিলাম, বাবুর জন্য একটা বোতল কিনে এনেছিলাম, কারণ আমি একটা বোতল কিনে নিয়েছিলাম যেগুলো পাইপ দিয়ে খায় বাচ্চারা। তো সেই পাইপ দিয়া বোতলটা 80 টাকা নিয়েছিল। সেই বোতলটা আমার ছেলে খারাপ করে ফেলেছে, তার জন্য একটা বোতল আর একটা লেস কিনে নিয়ে এলাম। এবার বাড়ি এসে আমি সন্ধে দিয়ে নিচ্ছি। আমি ভাবছিলাম এখানে একটা, সেই যেগুলো কালী পুজোর সময় যেই লাইট লাগায় না, টুনি লাইট বলে যেগুলোকে, তো এখানে একটা লাগালে ভালো হতো। তো কালকে আমি ভাবছি নিয়ে আসবো। তো সন্ধেটা দিয়ে দেওয়ার পর এখানে আমি মায়ের সাথে গল্প করতে করতে চাটা করে নিচ্ছি। আর যেহেতু সন্ধে হয়ে গেছিলো, আমি জানলার পর্দাটা ফেলে দিচ্ছি, কারণ পাশেই বাঁশবাগান আর মশা ঢুকবে সেই জন্য। আর তারপর চাটা হয়ে যাওয়ার পর আমার ছেলে রাগ করেছিল আমার উপর, বলেছিলাম ওকে আমি চা দেবো না। তারপর আমি ওকে বললাম আচ্ছা নাও, তোমাকে চা দেওয়া হবে। তারপর ছেলের মুখে একটু হাসি ফুটলো। তো ততক্ষণে আমার বোন পড়ে টরে বাড়ি চলে এসেছে। সন্ধ্যের চা খাওয়াটা কমপ্লিট করলাম। তারপর দেখছি আমার মা আটা মাখানো শুরু করে দিয়েছে। আমাকে আজকে আটা মাখাতে বলেনি, মাই মাখালো। তো এখানে আটা মাখানো হয়ে গেছে, দুজনে মিলে রুটি করে নিচ্ছি। আজকে আমি রুটিটা করিনি, মা করছে, আর আমি একটু সেঁকে দিয়েছিলাম। আমার মা আবার বলে আমি নাকি রুটি করলে ভালো রুটি করি, রুটিগুলো ফুলে ভালো। আসলে না, তা নয়, আটাটা মাখানোর উপর নির্ভর করে রুটিটা কেমন হবে, তাই নয় কি? তো আমার এখানে রুটিটা করে নিচ্ছি। খুব ভালো লাগে মায়ের সাথে করতে, একদিকে খুব ভালো লাগে, অনেক রকমের গল্পগুলো যেগুলো মনে জমে থাকে সেগুলো মায়ের সাথে নির্দ্বিধায় শেয়ার করতে পারি। তো আমাদের এখানে রুটি করা হয়ে গেছে, রুটিগুলো আমরা হটপটে রেখে দেবো যাতে বেশিক্ষণ গরম থাকে, তার জন্য। আর এখনকারের হটপট কতক্ষণ আর গরম থাকবে বলো তো। এখানে আমি সন্ধ্যাবেলা কিছু পরোটা খাওয়ার জন্য, মানে বাবুকে একটু টিফিন করাবো, সেই জন্য দুটো পরোটা ভেজে নিচ্ছি, একটা আমিও খাবো আর কি। তো তরকারি দিয়ে ওকে একটু খাইয়ে দিলাম, আমি একটু খেয়ে নিলাম। তো বন্ধুরা, আমি সন্ধ্যাবেলার টিফিন কমপ্লিট করার পর ছেলেকে নিয়ে একটু পড়াতে বসলাম। ঘরে তবুও পড়তে বসতে চায় না, জোর করে পড়াতে বসি। আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের মিষ্টি সদস্য হয়ে সারা জীবন পাশে থাকবেন। টাটা সবাইকে, ভালো থাকবেন আপনারা।